আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে আপনি গলা ব্যথা থেকে মুক্তি পাবেন। আমাদের ঠান্ডাজনিত কারণে গলা ব্যথা হতে পারে, অথবা ঋতু পরিবর্তনের সময় বিভিন্ন অসুখ বিসুখের কারণেও এই গলা ব্যথা হতে পারে। এই গলা ব্যথার অসুখটা প্রায় মানুষেরই হয়ে থাকে। তাই আমি দোয়া দুরুদের মাধ্যমে কিভাবে গলা ব্যথা কমানো যায় তা বলবো। সম্পূর্ণ ইসলাম ও আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমলটি করুন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমলটিতে কাজ হবে। কিছুদিন আগে আমারও অনেক গলা ব্যথা হয়েছিল। গলা ব্যথা ছিল প্রায় 20 দিনের মতো। আমার খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হতো। তারপর আমি ডক্টরের কাছে যাই, আমাকে ওষুধ দেয়, আমি খেয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। নফল নামাজের শেষে আমি এই আমলটি করি। আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে যাই 12 ঘন্টার মধ্যে। আমি এশা নামাজ পড়ে আমলটি করি এবং ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার কোনো গলা ব্যথা নাই। আমি যেহেতু ভালো হয়েছি, তাই আমি ভাবলাম এই আমলটি সবার সাথে শেয়ার করা উচিত। আসুন আমলটি জেনে নেই। প্রথমে পাক পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারপর দুরূদে ইব্রাহিম 11 বার পড়বেন। তারপর আস্তাগফিরুল্লাহ 11 বার পড়বেন। তারপর এই দোয়াটি পড়বেন 7 বার। দোয়াটি হলো, আল্লাহুম্মা রব্বানা নাসি আজহিজিল বাসা ওয়াশফি আনতাশ শাফি লা শাফিয়া ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি। আল্লাহুম্মা রব্বানা নাসি আজহিজিল বাসা ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শাফিউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। দোয়াটি পড়া হলে আবারও দুরূদে ইব্রাহিম 11 বার পড়বেন। তারপর বিসমিল্লাহ সহ হাতের তালুতে 3 বার ফু দিবেন। তারপর হাত আপনার ব্যথা স্থানে বুলিয়ে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় গলা ব্যথা কমে যাবে। আরও একটি সহজ উপায় রয়েছে, সেটি হলো পাক পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। গলার ব্যথার স্থানে ডান হাত রাখবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। তারপর সূরা ফাতিহা পড়বেন 7 বার। তারপর আবার পুনরায় দুরূদে ইব্রাহিম পড়বেন 3 বার। ইনশাআল্লাহ গলা ব্যথা একেবারেই কমে যাবে। এই আমল দুটি আমি করেছি, আপনারাও করুন। আল্লাহর ইচ্ছায় আল্লাহ আপনাদের সুস্থ করে দিবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।